বোচাগঞ্জে মনসুর ও শফিকুল আলমের বিরুদ্ধে ঘাসমারা বিষ প্রয়োগ করে ১৬ বিঘা জমির রোপা আমন ধ্বংস করার অভিযোগ উঠেছে। বোচাগঞ্জ থেকে মোহাম্মদ শামসুল আলম এর পাঠানো তথ্য, ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১ নং নাভানগর ইউনিয়নের সেনেহারি গ্রামের বসবাসকারী মোহাম্মদ মাজেদুর রহমানের পুত্র মোহাম্মদ শফিকুল ইসলাম, একই গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের পুত্র মোহাম্মদ মনসুর আলী ও মোহাম্মদ তালেব হোসেনের পুত্র মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘাসমারা বিষ প্রয়োগ করে শফিকুল ইসলামের ১৬ বিঘা জমির রোপা আমন ধ্বংস করেছে মর্মে থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম ও মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, চলতি মৌসুমে ৩ বন্ধু ঋণ করে শেয়ারে শেতাবগঞ্জ চিনিকল লিমিটেডের ৭ একর জমি ৪,৪৮,০০০ টাকার বিনিময়ে ১ বছরের জন্য লিজ গ্রহণ করে। জমি লিজ নেওয়ার পর থেকেই মনসুর আলী ও শফিকুল তারা যাতে ফসল আবাদ করতে না পারে সেজন্য তাদের স্যালো মেশিনের বোর্ডিং নষ্ট করা থেকে শুরু করে বিভিন্নভাবে তাদেরকে হুমকি প্রদর্শন করে আসছিল। শফিকুল ইসলাম ও তার ২ বন্ধু মনসুর আলীদের হুমকি ধামকি উপেক্ষা করে গত ১ সপ্তাহ ধরে হাড়ভাঙা পরিশ্রম করে ১৬ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলেন। কিন্তু ২২ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে মনসুর আলী ও শফিকুল ইসলাম তাদের সদ্য রোপণকৃত ১৬ বিঘা জমিতে ঘাসমারা বিষ প্রয়োগ করে সমস্ত জমির রোপা আমন ধ্বংস করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। তারা আরও বলেন, ইতিপূর্বে যারা এই জমি লিজ নিয়েছিল তারাও মনসুর আলীদের দ্বারা নানা রকম ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা দরিদ্র প্রান্তিক কৃষক, আমরা যদি এবছর ফসল ঘরে তুলতে না পারি তাহলে আমরা কিভাবে মানুষের ঋণ শোধ করব? আমরা মনসুর আলী ও শফিকুল ইসলামের শাস্তির দাবির পাশাপাশি আমরা যেন ফসলের ক্ষতিপূরণ পাই সে বিষয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান জানান, শফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে জোরে জমিন পরিদর্শন করে ফসল নষ্টের প্রমাণ পেয়েছি। যারা এ ধরনের অপরাধ করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করছি। এ বিষয়ে ১ নং নাফানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, শফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ফসলের মাঠ পরিদর্শন করে ফসলের মাঠে পায়ের ছাপ দেখেছি। অন্যের ক্ষতিসাধনকারী ব্যক্তিরা ফসল নষ্ট করার জন্য জমিতে ঘাস মারা বিষ অথবা ফসল নষ্টকারী অন্য কোনো মেডিসিন প্রয়োগ করেছে, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মনসুর আলী বলেন, গত মৌসুমে এই জমিগুলো আমি লিজ নিয়ে ফসল আবাদ করেছিলাম। জমিতে আমার স্যালো মেশিনের বোর্ডিং আছে। শফিকুল ইসলাম জমিতে পানি দেওয়ার জন্য সেই বোর্ডিং ব্যবহার করতে চেয়েছিল। আমি বোর্ডিং ব্যবহার করতে নিষেধ করেছি বলেই আমার বিরুদ্ধে এমন জঘন্যতম মিথ্যা অভিযোগ। আমি সম্পূর্ণ নির্দোষ। উল্লেখ থাকে যে গত মৌসুমে এই জমিগুলো মনসুর আলী ও শফিকুল ইসলাম লিজ নিয়ে ফসল আবাদ করেছিলেন। এবছর তারা জমির লিজ পায়নি। এলাকাবাসী ধারণা করছে মনসুর আলীরা জমির লিজ মা পেয়ে ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটিয়েছে। তবে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না কে অপরাধী। সঠিক তদন্ত হলে আসল অপরাধী বেরিয়ে আসবে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ মাজেদুর রহমান, গ্রাম সেনেহারি। আমি সুগার মিল থেকে চলতি বছরে কালেবাড়ি মাঠ ৭ একর লিজ নিই, ৪,৪৮,০০০ টাকা, ৭ একর ২০ বিঘা মাটি। এর পূর্বে যারা নিয়েছিল এরা আমাক বোটিং দেবে না, বারবার নানা ধরনের বিভ্রান্ত করে। মোহাম্মদ মনসুর আলী, পিতা মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ তালেব, এরা আমার গতকাল রাত্রে ১৬ বিঘা মাটিতে ঘাস মারা বীজ দিয়ে পুরা জমি নষ্ট করে দিয়েছে। কত ক্ষতি হয়েছে আপনার? মোটামুটি আমার চাষবাস করতে ১,৬০,৭০,০০০ টাকা ক্ষতিগ্রস্ত হই। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার বাবার নাম মোহাম্মদ শাহজাহান আলী, আমার বাসা পীরগঞ্জ। আমরা 3 পার্টনার মিলে এই চলতি মৌসুমে সুগার মিলের জমি লিজ নেওয়ার সিদ্ধান্ত নিই। সে মোতাবেক আমরা ৪,৪৮,০০০ টাকা ৭ একর জমি আমরা লিজ নিই। লিজ নেওয়ার পর থেকে আমরা বিভিন্ন হুমকি পাচ্ছি। এর পূর্বে যারা এখানে করতো তারা হচ্ছে মোহাম্মদ মনসুর আলী, পিতা আবুল হোসেন, মোহাম্মদ শফিকুল, পিতা তালেব আলী, এরা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেয়। আমরা প্রথমে এর প্রমাণটা পাই যে আমরা প্রথমে বোর্ডিংয়ে একটা দেখি যে আমাদের বোর্ডিংটা তারা নষ্ট করে দেয়, পাশাপাশি আমাদের বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করে। আমরা আরও গত রাত্রে আমরা দেখি যে আমাদের ২০ বিঘা জমি তারা কীটনাশক দিয়ে আমাদের
বিশাল ক্ষতি করে ফেলে। এইটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আমরা একজন প্রান্তিক কৃষক, আমরা অসহায়, আমরা 3 জন বন্ধু মিলেই আমরা এটা কাজ শুরু করি। এতে প্রচুর পরিশ্রম আমরা করি, যেটা আমরা জমি লিজ সহ বর্তমানে এখন পর্যন্ত আমাদের 7 থেকে 7.5 লাখ টাকা খরচ হয়ে গেছে, যেটা আমাদের সম্পূর্ণ ঋণে নেওয়া। আমরা যে এই টাকাটা জোগাড় করে এখানে ইনভেস্টটা করছি, যেটা আমাদের ঋণ, এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব? যেভাবে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, এই ফসলটা যদি আমরা না তুলতে পারি, এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব? তাই আমি প্রশাসন প্লাস আমি সকলের কাছে এই ফসলের আমাদের ন্যায্য একটা বিচার যেন আমরা পাই, আমার কাছে এটাই জোর দাবি আমরা সবাই জানাচ্ছি। মোহাম্মদ মনসুর আলী। বিষয় হচ্ছে, আমাকে শফিকুল একদিন জিজ্ঞাসা করলো, আমি কালীবাড়ি মাঠে আমার সাইডে একটা জমি আছে 10 কাঠা মাটি, আমি আইল পাততেছি, ওর সাথে একটা ওর 1 বিঘা মাটি আছে, ও আইল পাততেছে। আমার কাছে আসলো যে চাচা আপনার বোর্ডিংগুলো নিতে হবে। আমি বললাম চাচা আপনি সবাই মিলে মাটি নিছেন নিজে, আপনি বোর্ডিং নিজে করেন, আমার বোর্ডিং ওখানে থাকা দেবে, আপনার মাটি নিছেন আপনি বোর্ডিং করে আবাদ করেন, এই দুটোই কথা বলছি আমি। শফিকুল সাহেব বলতেছে যে আপনি তার জমিতে ঘাস মারা বিষ। না এটা মিথ্যা বানোয়াট, এটা আমাদের পরে দোষ করে চাপানো হচ্ছে, এটা মিথ্যা।